আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে 56 নম্বর পৃষ্ঠায় একটি ছক দেখতে পাচ্ছ। এই ছকটি হচ্ছে আমরা পূরণ করব খুবই সংক্ষিপ্তভাবে। তো এখানে দেখো, ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষা পেতে আমার কাজ। ঠিক আছে। তো আগের পর্বগুলোর মধ্যে আমরা ঝুঁকিপূর্ণ আচরণগুলো কি সেগুলো আমরা জেনেছি। তো এখানে দেখো, ঝুঁকিপূর্ণ আচরণগুলো যেগুলো রয়েছে সেগুলো থেকে সুরক্ষা পেতে আমার কাজ কি হতে পারে, সেটা হচ্ছে আমরা এই ছকটির মধ্যে পূরণ করব। তো প্রথম কলমে যেটি দেওয়া আছে, পরিকল্পনা অনুযায়ী কি কি কাজ করেছি। ঠিক আছে, এখানে দেখো 4টি কলম দেওয়া আছে। তো কি কি কাজ করেছি পরিকল্পনা অনুযায়ী এই 4টি কলমে লিখবো। দেন হচ্ছে তার পরবর্তী কলমে আমরা লিখবো যে কাজগুলো করতে কেমন লেগেছে এবং সুস্বাস্থ্য চর্চায় তা কীভাবে সাহায্য করেছে। তো এখানটায় লিখবো এবং কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে হয়েছে কি, কিভাবে তা মোকাবেলা করেছি, তাই না? অনেক সময় আমরা কাজগুলো করতে কিন্তু সমস্যায় পড়ি বিভিন্ন সময়। তো এগুলো হচ্ছে আমরা কীভাবে মোকাবেলা করেছি সেগুলো হচ্ছে এখানে লিখবো। এবং কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি, থাকলে তা কী ধরনের। ঠিক আছে, তো এই ডান কলামে এখানটায় লিখবো। তো আমি কথা না বলে সরাসরি হচ্ছে আনসারে চলে যাই। তো চলো এর শখটা আমরা হচ্ছে এখন পূরণ করব। তো এখানে খেয়াল করো, প্রথম কলমে যেটি দেওয়া আছে, তো পরিকল্পনা অনুযায়ী কী কাজ করেছি। তো প্রথমে হচ্ছে আমরা এলাকাবাসীর কাছ থেকে তাদের অভিজ্ঞতা জেনেছি। ঠিক আছে, অর্থাৎ ঝুঁকিপূর্ণ আচরণগুলো হচ্ছে অর্থাৎ সুরক্ষা পেতে কী কী কাজ করতে পারি, তার মধ্যে হচ্ছে পরিকল্পনা অনুযায়ীর মধ্যে হচ্ছে এলাকাবাসীর কাছ থেকে আমরা হচ্ছে তাদের অভিজ্ঞতা জেনেছি। এবং তারপরে হচ্ছে আমরা কি করেছি, কাজগুলো করতে কেমন লেগেছে, কাজগুলো করতে হচ্ছে ভালো লেগেছে। ঠিক আছে, এবং সুস্বাস্থ্য চর্চায় তা কীভাবে সাহায্য করেছে, সুস্বাস্থ্য চর্চায় তা হচ্ছে ইতিবাচক প্রভাব অর্থাৎ অর্থাৎ ইতিবাচক প্রভাব কি অর্থাৎ পড়েছে। ঠিক আছে, ইতিবাচক মানে হচ্ছে ভালো দিক, অর্থাৎ ভালো দিক অর্থাৎ প্রভাব পড়েছে, এভাবে দিতে পারি। তো তারপর হচ্ছে ছকগুলো যেহেতু ছোট, তুমি হচ্ছে সংক্ষিপ্তভাবে লিখতে পারো। তো তারপরে আমরা দিতে পারি কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কি, কিভাবে তা মোকাবেলা করেছি। অনেকে এই বিষয়টি কি ভালো চোখে দেখিনি। ঠিক আছে, সমস্যাটা কি হয়েছে, অনেকে এই বিষয়টি ভালোভাবে ভালো চোখে দেখিনি। এবং কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি, থাকলে কি তা কী ধরনের। হ্যাঁ, প্রয়োজন আছে। এলাকার সম্মানিত ব্যক্তি তাদের এগিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এভাবে দিয়েছি। তারপর হচ্ছে তার পরবর্তী কলমটা দেখো, ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য বা আর্টিকেল পড়েছি এবং কাজগুলো করতে ভালো লেগেছে। এবং ইন্টারনেট থেকে এ সকল তথ্য সংগ্রহ করতে সচেতন থাকতে হয়েছে। এবং ইন্টারনেট থেকে এ সকল তথ্য সংগ্রহ করতে সহপাঠীদের সহযোগিতা নিয়েছি। ঠিক আছে, দেন হচ্ছে তারপর দেখো, বিশেষজ্ঞ ব্যক্তিদের সাক্ষাৎকার মাধ্যমে তথ্য জেনেছি এবং কাজগুলো করতে অবশ্যই ভালো লেগেছে। এবং কাজগুলো কি ইতিবাচক প্রভাব পড়েছে। ঠিক আছে, অর্থাৎ সুস্বাস্থ্য চর্চায় তা কীভাবে সাহায্য করেছে, ইতিবাচক ভাবে কি সাহায্য করেছে। তো তুমি হচ্ছে শখে যে জায়গা আরে কাজগুলো করতে ভালো লেগেছে এটুকু লেখার পর তারপর হচ্ছে তুমি লিখতে পারো যে কাজগুলো হচ্ছে কি ইতিবাচক প্রভাব পড়েছে, এভাবে হচ্ছে নিচে লিখতে পারো। আর সাক্ষাৎকার পেতে অনেক কষ্টকর হয়েছে এবং সাক্ষাৎকার পাওয়ার জন্য প্রধান শিক্ষকের সহযোগিতা নিয়েছি। তো তারপরটা দেখো, বিভিন্ন পোস্টার বা ব্যানার লিফলেট তৈরি করেছি এবং কাজগুলো করতে ভালো লেগেছে এবং কাজগুলো কি ইতিবাচক প্রভাব পড়েছে। ঠিক আছে, বাকি একটু যোগ করে দিতে পারো যে কাজগুলো করতে কি ইতিবাচক প্রভাব পড়েছে। অভিভাবকরা বিষয়টি ভালোভাবে দেখেনি, প্রতিবেশী এবং অভিভাবকদের কাছ থেকে সহযোগিতা নিয়েছি। তো আমি যেভাবে পূরণ করেছি জাস্ট এইভাবে পূরণ করলেই হবে। তো এইভাবে সুন্দর করে হচ্ছে তুমি ছকটা পূরণ করে ফেলো। ঠিক আছে, এই ছকটা হচ্ছে তুমি পূরণ করে ফেলো। এটি হচ্ছে তোমাদের 56 নম্বর পেজ এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অর্থাৎ বাকি পৃষ্ঠা দেখব। এখানে হচ্ছে বাকি পৃষ্ঠার মধ্যে হচ্ছে যে আরেকটি নতুন অভিজ্ঞতা দেখব, অর্থাৎ শ্রদ্ধাচার চর্চা করি মর্যাদা জীবন করি, এখান থেকে শুরু করব। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।